সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত 9 জনের মরদেহ দেশে ফিরেছে। বিকেলে মরদেহগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বাকি 7 প্রবাসীদের মরদেহ যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। 8 মাসের ছোট্ট শিশু তাশরিফ চারদিকে তাকিয়ে হয়তো বাবাকেই খুঁজছে, তবে ও বুঝতেই পারছে না বাবা এসে তাকে আর কোলে নেবে না। সে তো কফিন বন্দি। এখন কি হবে? এখন সরকার যদি পাশে দাঁড়ায়, একটা বাচ্চা আছে 8 মাস বয়স, বাচ্চাটার জন্য যদি সরকার কিছু পাশে দাঁড়ায় থাকে। নওগাঁর আত্রাই উপজেলার গাফফার প্রামাণিক এসেছেন 2 ছেলের মরদেহ নিতে। নিজের সহায় সম্বলটুকু বিক্রি করে তাদেরকে পাঠিয়েছিলেন সৌদি আরব। 2 ছেলেই ফিরেছে লাশ হয়ে। কর্মক্ষমতা যে 2টা স্বাবলম্বী নির্ভর, সেই 2টা সওয়ালই তো আল্লাহ পাক কাছে চলে গেল। এখন আমার ভবিষ্যৎ জীবন মালিকই জানে কি দাঁড়াবে। কেউ গিয়েছিলেন পরিবারের মুখে হাসি ফোটাতে, কেউ গিয়েছিলেন সচ্ছল জীবনের আশায়। তবে অনেকের আশা ছিল অবশেষে ফিরবেন সেই পরিবারের কাছে, তবে ফিরলেন নিথর দেহ হয়ে। গত 9 আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় 16 বাংলাদেশির মৃত্যু হয়। আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে 9 জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার বিকালে 9 জনের মরদেহ দেশে আসে। শুধু এই আর্থিক সহযোগিতা নয়, আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আমরা তাদের পরিবারকে কিভাবে আরও সহযোগিতা করা যায় সে বিষয়েও আমরা চিন্তা ভাবনা করছি। আপনাদেরকে বলে রাখতে চাই যে আরও 7 জনের ডেড বডি এখনো আনা বাকি আছে, তাদের শনাক্ত চলছে। পরে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।